প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে নমস্কার। শুভ সকালের আজকে অনলাইনে তোমাদের সামনে আমি দাঁড়িয়েছি। তোমাদের সামনে আমি অনলাইনে যে ক্লাসটি নেব, আজ সপ্তম শ্রেণী বাংলা বিষয়, বাংলা দ্বিতীয় পত্র। তো যাই হোক, আজ অত্যন্ত দুঃখের সঙ্গে পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে নিত্যন্ত মাস্ক ছাড়া বাইরে কেউ যাবে না। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর মাঝে মাঝে স্যানিটাইজার করে নেবে, হাত দুটো ধুয়ে নেবে। আর সরকার আমাদেরকে জানিয়ে দিয়েছে সবাইকে এই ভ্যাকসিন বা টিকার আওতায় আসতে হবে। মাস্ক অপরিহার্য। স্বাস্থ্য সচেতনতাই হলো আমাদের সুস্থ থাকার একমাত্র পথ। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আরো একটু কথা জানিয়ে দিতে চাই। মহামারীর ঢেউ 3 নম্বর চলছে। 3 নম্বর ঢেউ শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বেও একই অবস্থা চলছে। তোমরা খুব খুব সচেতন থাকবে, একেবারে সিরিয়াসলি স্বাস্থ্যবার্তা মেনে চলবে। সরকার এই মহামারীর মধ্যেও অনলাইনে ব্যবস্থা করেছেন এবং অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা বলছে, আমরাও দিয়েছি। আজ থেকে ক্লাস 6, আগামীকাল 7, তারপরে 8, এমনি করে 9, 10। যাই হোক, এই অ্যাসাইনমেন্ট তোমরা লিখবে। আজকে আমি যে ক্লাসটা তোমাদের নেব সেটি হলো ধ্বনি শ্রেণী বিভাগ, সপ্তম শ্রেণী ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটু বলে দিতে চাইছি, সেটা হলো এই যে মহামারী চলছে, তোমরা সবাই সজাগ থাকবে, সচেতন থাকবে, কিন্তু পড়ালেখাকে সামনে এগিয়ে নিতে হবে। এটা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যে ক্লাসগুলো তোমাদের নিতে যাচ্ছি, এর মাধ্যমে তোমরা ক্লাসগুলো দেখে নেবে, অ্যাসাইনমেন্ট লিখবে, সুন্দর করে লিখবে, মূল বইটা ভালোভাবে পড়ে নেবে। আজকে যেহেতু ধ্বনি শ্রেণী বিভাগ, তোমরা আগের ক্লাসে জেনেছ, পড়েছ, বুঝে নিয়েছ যে ধ্বনিটা কি। তো আমি একটু পিছনে যেতে চাই। ফুসফুস থেকে তাড়িত বাতাস মুখবিবরের ভেতর দিয়ে বাইরে এসে যখন সেটা মনের ভাব প্রকাশ করার জন্য অন্যের নিকট প্রকাশিত হয়, সেইটা তো ভাষা, সেটা ধ্বনি। অর্থাৎ আজকে যেহেতু পড়া ধ্বনি, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। আজকে সেই ধ্বনি শ্রেণী বিভাগ। তাহলে আগে ভাষা কি বা কাহাকে বলে এটা আমরা জেনেছি। তাহলে এই আজকে যেহেতু ধ্বনি শ্রেণী বিভাগ, তাহলে ধ্বনিটা হলো তাই যা ভাষার ক্ষুদ্রতম একক। এই ভাষার ক্ষুদ্র মানে কি ছোট্ট, ছোট্ট একক হলো ধ্বনি। তাহলে ধ্বনির সাধারণ অর্থ যে কোনো ধরনের আওয়াজ। ধ্বনিকে সাধারণ অর্থে বলে আওয়াজ, শব্দ। কিন্তু ব্যাকরণ ভাষা তত্ত্বের পারিভাষিক অর্থে মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকে ধ্বনি বলে। তো যাই হোক, আজকের পড়াটা, আজকের পাঠটা তোমাদের থাকবে ধ্বনি শ্রেণী বিভাগ। উচ্চারণের সময় তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলিকে 2টি অংশে ভাগ করা যায়। আজকে যে ধ্বনি শ্রেণী বিভাগ, স্বরধ্বনি শ্রেণী বিভাগটা আমরা জানবো, পড়বো, শিখব। তো তারতম্য অনুসারে, উচ্চারণের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলিকে 2টি ভাগে ভাগ করা যায়। উচ্চারণে
উচ্চারণের তারতম্য অনুসারে স্বরধ্বনি গুলিকে দুইটি ভাগে ভাগ করা যায়। উচ্চারণের তারতম্য অনুসারে স্বরধ্বনিগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হ্রস্ব স্বর, হ্রস্ব স্বর ও দীর্ঘস্বর। দুই নম্বরে দীর্ঘস্বর। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণের তারতম্য অনুসারে স্বরধ্বনি গুলিকে দুইটি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হলো হ্রস্ব স্বর, দুই নম্বরে হলো দীর্ঘস্বর। হ্রস্ব অর্থাৎ কম বা স্বল্প, অল্প। যেসব স্বরধ্বনি উচ্চারণে কম সময় লাগে তাকে হ্রস্ব স্বরধ্বনি বলে। হ্রস্ব স্বরধ্বনি যে স্বরধ্বনি উচ্চারণের সময় অল্প সময় লাগে, কম সময় লাগে, সেই সব স্বরধ্বনিকে হ্রস্ব স্বরধ্বনি বলে। যেমন ওয়া, রস্বই, রস্যু, রি ইত্যাদি। হ্রস্ব স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় কম সময় বা অল্প সময় লাগে, উচ্চারণে কম সময় বা অল্প সময় লাগে, তাকে হ্রস্ব স্বরধ্বনি বলে। যেমন অ, রস্বই, রস্যু, রি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা লক্ষ্য রাখবে দীর্ঘস্বর স্বরধ্বনি। দীর্ঘস্বর যেসব স্বরধ্বনি উচ্চারণের অপেক্ষাকৃত বেশি সময়, অনেক সময় লাগে, তাদেরকে দীর্ঘস্বর বলে। যেমন আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য রাখবে দীর্ঘস্বর স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণে বেশি সময়, অনেক সময়, অপেক্ষাকৃত দীর্ঘ সময় লাগে,
সেইগুলো দীর্ঘ স্বরধ্বনি বলে। যেমন আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ঔ ইত্যাদি। এই ধ্বনি উচ্চারণের সময় অপেক্ষাকৃত সময় বেশি লাগবে, দীর্ঘ হবে, এই জন্য এরা দীর্ঘ স্বরধ্বনি বলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ স্বরধ্বনি শ্রেণী বিভাগ, এইগুলো ফান্ডামেন্টাল, এইগুলো আসল, এইগুলো বেসিক। এইগুলো জানার পরে যখন ব্যাকরণে হাত দেবে, তখন যখন বিস্তৃত আলোচনা বা আলোচিত হবে, তখন যারা গ্যাপ পড়ে যাবে তখন তাদের বুঝতে একটু কষ্ট হবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, এই দিকে লক্ষ্য রাখবে। এখন তোমাদেরকে আরেকটু জানিয়ে দিতে চাই, সেটি হলো এই স্বরধ্বনি উচ্চারণের স্থান ও বৈশিষ্ট্য। স্বরধ্বনি স্বরধ্বনির উচ্চারণের স্থান ও বৈশিষ্ট্য। উচ্চারণ স্থান ও বৈশিষ্ট্য। প্রথমে এসে ধ্বনি, উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান অনুসারে নাম, অনুসারে নাম। প্রথমে এসো ধ্বনি, অ, আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি ওই, রি এ ওই ও ও। এইগুলা ধ্বনি উচ্চারণের স্থান। এটা হলো কণ্ঠ, এটা হলো তালু, ঠোঁট, ওষ্ঠ,
রি মূর্ধা, মূর্ধা কণ্ঠ তালু, কণ্ঠ ও ওষ্ঠ। আচ্ছা, কণ্ঠধ্বনি, কণ্ঠধ্বনি, তালব্য ধনু, তালব্য ধ্বনি, ওষ্ঠধ্বনি, ওষ্ঠ ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, কণ্ঠতালব্য ধ্বনি, কণ্ঠ তালব্য ধ্বনি, কণ্ঠ ওষ্ঠ ধ্বনি, কণ্ঠ ওষ্ঠ ধ্বনি। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রথমে ধ্বনি, ধ্বনিগুলো আমরা যেহেতু স্বরধ্বনি উচ্চারণের স্থান ও বৈশিষ্ট্য, ধ্বনি স্বরধ্বনির ভিতরে ওয়া এবং আ, এই দুটো কণ্ঠ, কণ্ঠ মানে গলা, কণ্ঠ অর্থাৎ গলা, ওয়া এবং আ এগুলো কণ্ঠধ্বনি, এগুলো উচ্চারণের স্থান হলো কণ্ঠ মানে গলা। যেহেতু গলার থেকে বা কণ্ঠ মানে গলা, গলার থেকে বা কণ্ঠ থেকে উচ্চারিত হয়, এই জন্য এর নাম হলো কণ্ঠধ্বনি। ওয়া আকে বলা হয় কণ্ঠধ্বনি, কারণ কণ্ঠ বা গলা থেকে উচ্চারিত হয় বলিয়া এদেরকে কণ্ঠধ্বনি বলা হয়। হ্রস্ব ই এবং দীর্ঘ ই, প্রিয় শিক্ষার্থীরা, হ্রস্ব ই এবং দীর্ঘ ই এটা তালু, হ্রস্ব ই এবং দীর্ঘ ই এটা তালু থেকে উৎপন্ন হয় বলিয়া একে তালব্য ধ্বনি বলা হয়। হ্রস্ব উ এবং দীর্ঘ উ এটা ঠোঁট বা ওষ্ঠ, ঠোঁটকে ওষ্ঠ বলা হয়, ওষ্ঠ মানে ঠোঁট। তো একে এই ঠোঁট বা ওষ্ঠ থেকে উচ্চারিত হয় বলিয়া এদেরকে বলা হয় ওষ্ঠধ্বনি। রি, রিকার, এটা মূর্ধা, রি রি অর্থাৎ দাঁতের নিচে যে শক্ত অংশ এটা বলা হয় মূর্ধা, ওই মূর্ধা থেকে উচ্চারিত হয় বলিয়া এটা মূর্ধন্য ধ্বনি বলা হয়। এ, ওই এটা কণ্ঠ এবং তালু থেকে, এ এটা কণ্ঠ থেকে এবং তালু থেকে উৎপন্ন হয় বলিয়া, উচ্চারিত হয় বলিয়া এই ধ্বনিগুলোকে কণ্ঠ ও তালব্য, কণ্ঠ তালব্য ধ্বনি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ ও এবং ঔ, এইগুলো কণ্ঠ এবং ওষ্ঠ। ও এবং ও, প্রিয় শিক্ষার্থীরা, এটা কণ্ঠ এবং ওষ্ঠ, এই ধ্বনি দুইটি উচ্চারিত হয় কণ্ঠ থেকে এবং ওষ্ঠ থেকে, যেহেতু ও, এই জন্য এদেরকে কণ্ঠ ও ওষ্ঠ ধ্বনি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা,
তোমরা এই মহামারীর মধ্যেও অনলাইন ক্লাসটা ভালোভাবে দেখে নেবে, বুঝে নেবে। আমি আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি গোবিন্দ প্রসাদ জোরদার, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর থেকে আজকে অনলাইনে তোমাদের ক্লাস এইমাত্র আমি পরিবেশন করলাম। এরপরে আমি বিশ্রামে যাব। তো যাই হোক, তোমরা এই বেসিক জিনিসটা তোমরা বুঝে নেবে, জেনে নেবে। যেহেতু আমরা জন্মসূত্রে বাংলা ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি নামে পরিচিত, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু বাংলার যে বর্ণ পরিচয়, এইটা বেসিক জিনিসটা, মূল জিনিসটা আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আবারও তোমাদের সুস্থতা কামনা করে, এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর যেটাকে বলা হতো সামাজিক দূরত্ব, এটা কিন্তু স্বাস্থ্য বিধিবিধানের মধ্যে অবশ্যই তোমরা মেনে চলবে, দূরত্ব বজায় রেখে চলবে। আর সোশ্যাল ডিস্টেন্স অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে চলবে। তোমরা যাত্রার পাশে বসবে না, অন্তত দূরত্ব বজায় রেখে তোমরা চলাফেরা করবে। সর্বশেষে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার পাঠ এখানে বিশ্রাম রাখছি। সবাইকে আবারও ধন্যবাদ।